আগুন যখন হাওয়ার গতি নেয় তখন সে শুধু আর আগুন থাকে না, সে হয়ে ওঠে ধ্বংস, মৃত্যু আর প্রতিশোধের প্রতীক। আর ঠিক এমনই এক ভয়াল দাবানলে জ্বলছে ইসরায়েল। প্রকৃতির রুদ্ররূপ যেন আছড়ে পড়েছে দেশটির বিস্তীর্ণ অঞ্চলে। একের পর এক জনপদ গিলে খাচ্ছে আগুনের লেলিহান শিখা। আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে, চারপাশে শুধুই ছোটাছুটি, আতঙ্ক আর হাহাকার। ইসরায়েল যেন গাজার ওপর চালানো অত্যাচারে সাজা পাচ্ছে। বোমা, রকেট আর অবরোধে ফিলিস্তিনিদের জীবন বিপর্যয় করে দেওয়ার পর এবার প্রকৃতি যেন ন্যায়ের পক্ষ নিয়ে রুখে দাঁড়িয়েছে। বুধবার ৩০ এপ্রিল দুপুরের পর হঠাৎ করেই ভয়াবহ দাবানল শুরু হয়। তখন প্রবল গরম ও শুষ্ক বাতাস বইছিল, যে কারণে এখন দাবানলের আগুন এমনভাবে ছড়িয়ে পড়েছে যে থামানোই যাচ্ছে না। তেল আবিব থেকে জেরুজালেম যাওয়ার মূল সড়ক পর্যন্ত বন্ধ হয়ে গেছে। হাইফা এলাকায় পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রায় ৮০,০০০ মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে প্রশাসন। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল, এমনকি কারাগারও। শুধু গাছপালা নয়, এই আগুন এখন মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলছে। বহু এলাকায় বন্ধ হয়ে গেছে পানির সরবরাহ, ব্যাহত হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা। মানুষ দিশেহারা আর প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের কাছে অসহায় হয়ে পড়েছে আধুনিক সব ব্যবস্থাও। এই আগুন নেভাতে মরিয়া হয়ে কাজ করছে দমকল বাহিনী। এখন পর্যন্ত ২৩টি ফায়ার ফাইটিং ইউনিট ও ১১টি বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুরুতে কেবল জেরুজালেম এলাকায় ফায়ার কর্মীদের কাজে লাগানো হয়েছিল, কিন্তু পরিস্থিতির ভয়াবহতা বাড়তে থাকায় পরবর্তীতে পুরো দেশ থেকেই দমকল কর্মীদের ডেকে পাঠানো হয়। ইসরায়েলি পুলিশ জানিয়েছে ৩টি ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১৩ জন, তবে আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেক এলাকায় এখনো আগুন ছড়িয়ে পড়ছে। এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন নেতানিয়াহুর সরকার। ইতালি ও ক্রোয়েশিয়ার ইতিমধ্যেই ৩টি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্রিস, সাইপ্রাস ও বুলগেরিয়ার কাছেও সাহায্যের আবেদন করা হয়েছে। তবে এটা একদিনের ঘটনা নয়। এই দাবানল যেন পুরনো এক অভিশাপের নতুন রূপ। এর আগেও ঠিক এমনই ছবল দেখেছে ইসরায়েল। ১৯৮৯ সাল, ১৯৯৫, ২০১৫, ২০১৯, ২০২১ এবং ২০২৩ এই প্রতিটি বছরে ভয়াবহ দাবানলের সাক্ষী হয়েছে দেশটি। আর এবার বুধবার ও বৃহস্পতিবারে প্রায় ২,৪৭১ একর জমি পুড়ে গেছে আগুনে। দাবানল নিয়ন্ত্রণে আনতে তখন লেগেছিল ১০০ ইউনিট আর টানা ২০ ঘন্টা। গাজার আকাশে যখন ইসরায়েলি বোমা হামলার তাণ্ডব, ঠিক তখনই নিজ ভূমিতে আগুনে পুড়ছে ইসরায়েল। এ যেন প্রকৃতির তরফ থেকে এক নীরব প্রতিশোধ। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।